পেলে 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 না না কোথাও পাইনি। সবকটা ঘর দেখেছো ভালো করে? হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখেছি। বারান্দা দেখেছো? হ্যাঁ দেখেছি, সব দেখেছি, কোথাও নেই। আমরা নিচের ঘরটা দেখি, এসো। কি আশ্চর্য কথা, রথ নিয়ে বেরোনো হবে, এটা তো ঠাকুরজি জানে, ও তো এভাবে চলে যাওয়ার। আমি তো সব জায়গা দেখলাম, কোথাও পেলাম না তো। হ্যাঁ তো সব দেখেছো? সব দেখেছি। আমিও বাড়ির সমস্ত বাথরুমগুলো তো দেখলাম, কোথাও নেই। অন্য জায়গাগুলো দেখেছি, সবগুলো কি দেখেছিস? দেখেছি আমি, ওপরে কোনো ঘরে নেই। না। বাড়িতে এতগুলো লোক থাকতে কি অদ্ভুত, কেউ একটা মেয়ের খেয়াল রাখতে পারে না। আশ্চর্য। বড় বৌদি, আমি সব জায়গায় দেখেছি, কোথাও নেই। মেজ ঠাকুরপো, এতগুলো লোকের মধ্যে যে তুমিও পড়ো সেটা বলার সময় ভুলে যেও না। আর এত বছর এরকম ঘটনা কবার ঘটেছে? সব সময় তো ঠাকুরজিকে চোখে চোখে আগলে আগলে রাখা হয়। আগলে রাখা হতো, কোনো এক সময় আগলে রাখা হতো, আমরা আগলে রাখতাম, কিন্তু এখন আমরা সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছি কি না, অন্যের ওপর সমস্ত দায়িত্ব দেওয়া শুরু করেছি। তা না হলে আশ্চর্য। এত কথা না বলে মেয়েটা কোথায় আছে সেখানেই খুঁজে দেখো না। এত কথা বলে যে তুমি কি সুখ পাও কে জানে বাবা। এই শোনো, কথা না কথা বাড়ে। মেয়েটা যখন বাড়ি থেকে বেরিয়েছে তখন আমরা অসাবধান হয়েছি বলেই বাড়ি থেকে বেরিয়েছে। তা না হলে দুটো মানুষ রথ সাজাতে এমন মশগুল হয়ে পড়লো যে তাদের চোখের সামনে দিয়ে একটা অসহায় অক্ষম মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, কেউ তার দেখতে পেল না, তাকে কেউ টের পেল না। ইম্পসিবল। ইম্পসিবল বাবা, তুমি যত কটু কথা বলতে চাও বলো, কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে রাঙাপিসি বেরিয়ে যায়নি এখান থেকে। বেশ ফাইন, বেরিয়ে যায়নি, তাহলে গেলটা কোথায়? কোথায় গেল বলো, কোথায় গেল? যদি বাইরে না গিয়ে থাকে তাহলে ভেতরে রয়েছে, এই বাড়িতে কোথাও রয়েছে। খোঁজো, নিয়ে এসো, যাও খুঁজে নিয়ে এসো রাঙাপিসিকে। আমি বলছি যাও, এক্ষুনি যাও, খুঁজে নিয়ে এসো, যাও। কোথায় যাচ্ছিস? হ্যাঁ যা বাড়ি যা, বাড়ি থেকে একা একা বেরিয়েছিস? হ্যাঁ তোকে বলে বেরিয়েছিস? এই 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 শোন শোন শোন, দেখেছো কি সব উল্টোপাল্টা কথা বলছো তখন থেকে? হ্যাঁ কি ব্যাপার কি তোর? যা বাড়ি যা। কি বলে রে? হ্যাঁ তুই কি বলছিস? আমি যাচ্ছি পথ ধরে, উনি এলেন পেছন পেছন আমার সঙ্গে কথা বলতে। চলো দেখিনি, চলো আমি তোমাকে বাড়ি দিয়ে আসছি। লাল, ও লাল, বলছি তোর রাঙাপিসিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। বলছি বড় বৌদি, আমি বাড়ির সামনেটা গিয়ে দেখবো, যদি দু চারজনকে পাই তাদেরকে জিজ্ঞাসা করবো, যদি তারা খুঁজে দিতে পারে। হ্যাঁ যাও যাও যাও। কি আশ্চর্য, তুমি কোথায় বেরোচ্ছ ছোট? বাড়ি তো বাড়ির ভেতরেই আছে, আর বেরোলেও তো উড়ে উড়ে বেরিয়েছে, তুমি ওকে কি করে খুঁজবে ছোট? কোথায় খুঁজবে? তুমি কি চাও না মেয়েটা যে আমি রাঙা দিদিকে খুঁজে নিয়ে আসি? আরে সত্যরে কইছি ছোটকা, রাঙাপেশি আমাকে না বলে বাহারে জীবনী। তুমি যদি জানো যে বাড়ি ঘরের মধ্যেই আছে, তাহলে ভেতরে যাও, গিয়ে বাড়িকে খুঁজে নিয়ে এসো। মা বাবা এখনো জানে না, জানতে পারলে যে কি কাণ্ডটা ঘটবে না তোমরা কেউ বুঝতে পারছো না। লাল লাল, তুই ওদের সঙ্গে যা, তো যা, পাড়া একটু ভালো করে দেখে কারোর বাড়িতে গিয়ে বসে আছে কিনা, যা। কাকাই চলো, আমি যাবো তোমার সঙ্গে। হ্যাঁ চলো। ওই তো ওরা যাচ্ছে তো। তুই ওদের সঙ্গে যা না বাবা, দেখছিস রাঙাপিসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যা একটু সঙ্গে যা। আমি গেলে আলাদা করে তো আর খুঁজে পাবার কিছু নেই না, আর তাছাড়া সবাই মিলে একসঙ্গে গিয়ে ভিড় করে তো লাভের লাভ কিছু হবে না, তাই না? কথা বাড়িয়ে লাভ নেই, জানিস নীল, আমরা বেরিয়ে পড়ি, চল। হ্যাঁ চল। ছোটকা, মো জিব্বি তোমাদের সাথে। তুমি যাবে?
আরে তাড়াতাড়ি ভাজ রে ভাই। ও কোথা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ভাজ। স্যারের বাড়ি যাওয়ার আগে দুটো খেয়ে নি তো, দুটো খেয়ে নি। আই সর 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 সর। ওগো দুটো পাপড় দাও দেখি। পয়সা আছে তো? দাও না বাবা। কেন আপনার কিছু দেবো? আর দুটো দাও দেখি নি, স্যারের জন্য নিয়ে যাবো। মোট হলো গিয়ে ওই 20 টাকা। হ্যাঁ ধরো, ঠিক আছে? ঠিক আছে। এই টাকা, এই এই পাগলি, এই কি হলো এটা কি? হ্যাঁ টাকাটা কে দেবে শুনি? আই আই পাগলি কাকে বলছিস? আমি পাগল? আমি পাগলি? তুই পাগল? তুই চোদ্দ গোষ্ঠী পাগল। স্যারকে খুনি ডেকে আনবে, এমন ঘরে রদ্দা দেবে না, ঘুরে পেছন থেকে দেখেছেন আমার দোকানে জিনিস কিনে পয়সা না দিয়ে আর বড় বড় কথা বলছে। এই একদম যেতে দেবো না এখানে। কি হলো কি? রাম করছিস কেন রে? তুই নিজেই তো বললি আমি পাগল। পাগল ছাগলের কাছে পয়সা থাকে। তাছাড়া আমি আজকে ঘরে না বলে খেয়ে বেরিয়েছি। পয়সা পাবো কোথা থেকে বল দেখি না। শোন শোন শোন, একটা কাজ কর। আমাদের না বুঝবাড়ি জানিস তো, অনেক বড় বংশ। তোর 2-4 পয়সা মারবে না। যাকে আমার ঘর থেকে টাকা নিয়ে যা। এই পয়সা না দিলে না এখানে যেতে দেবো না, এক পাও যেতে দেবো না বলে দিলাম। উনি খাবেন আর ওর বাড়ি থেকে পয়সা চেয়ে নিয়ে আসবো। এই এখানে যতক্ষণ না পয়সা পাবো তোকে বেঁধে রেখে দেবো। কি করে তুই আমাকে মারবি রে? তুই আমাকে মারবি? আমি তোকে বেঁধে রেখে দেবো। আমার নাকি বেঁধে রেখে দেবে? দেখবি বেঁধে রেখে দেবে আমাকে? হ্যাঁ, এখানেও তো ক্রেডিট নিতে হবে না। আমি গিয়েছিলাম বলে রাঙা পিসি আমার সঙ্গে এলো, না হলে তো আসতো না। বাড়ির অন্য কোনো মেয়েরা তো বলছে না আমরাও খুঁজতে যাব, তুমি বলছো কেন? যাকে বাড়িতে আটকে রাখতে পারোনি তাকে বাইরে খুঁজতে যাওয়ারও কোনো দরকার নেই। আচ্ছা মা, মুজিবনি। ঠিক আছে চল তাহলে আমরা বেরোই। চল। তাছাড়া তুমি ওকে বুঝিয়ে দিও যে আমাদের বাড়ির মেয়ে বউরা কেউ হুটহাট করে রাস্তায় বেরোয় না, হাসপাতালে রাতের পর রাত কাটিয়ে আসে না। এটা আমাদের বাড়ির দস্তুর নয়, সেটা ওকে খুব ভালো করে বুঝিয়ে দিও শ্রীময়ী। কেন মেজো ঠাকুরপো এখন এতগুলো কথা মেয়েটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাচ্ছ? ও তো কোথাও লিখে দেয়নি যে ঠাকুরজিকে দেখার দায়িত্ব এ বাড়িতে একমাত্র ওর? আরে ঠাকুরজি ওকে ভালোবাসে, সারাক্ষণ ওকে আঁকড়ে আঁকড়ে থাকে, তাইও এতদিন ঠাকুরজিকে চোখে চোখে রেখেছে। আর ওর স্বভাব অনুযায়ী ও যথাসাধ্য ঠাকুরজির যত্ন আত্তি করেছে। তাই বলে তো এই না যে বাড়ির প্রত্যেকটা লোক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর পান থেকে চুন খসলে তোমরা সবাই মিলে ওই মেয়েটাকে ছেঁচবে। পারে কি হচ্ছে কি এখন? ওটা পারে